পরিবারের তাগিদে জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি। তুমি বলেছিলে আমি বদলে গেছি, অথচ আমি তখনও বদলাইনি। শুধু তোমার দেখার দৃষ্টি পরিবর্তন হয়েছিল। তোমার চোখে তখন অন্য কারো জন্য ভালো লাগা ছিল। তাই আমার পাগলামিগুলোকে তোমার কাছে বেমানান লাগছিল। কিন্তু অপরিবর্তিত আমিটাকে একদিন তুমি ভালোবাসার দাবি করেছিলে। আমিও বোকার মতো অধিকারবোধ ভেবে তোমার ইচ্ছে মতো নিজের বদল ঘটালাম। তোমার চাওয়ায় নিজেকে সাজালাম, তবুও তোমার মনের মতো হতে পারলাম না। তুমি আমাকে তীব্র মেজাজে বলে দিলে আমাকে দিয়ে নাকি কিছুই হবে না। আসলে তো সত্যিটা হলো, চক্ষু লজ্জায় তুমি বলতে পারোনি আমাদের সম্পর্ক থেকে মুক্তি হতে চাও। অবশেষে তোমার দূরত্ব আর অবহেলা জানান দিল আমাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটেছে তৃতীয় জনের উপস্থিতিতে। অনেক আগেই আমার নামটি তোমার প্রাক্তনের তালিকায় যুক্ত হয়েছে। শুধু ফর্মালিটি করে বলা বাকি ছিল যে তুমি অন্য কারো হতে চাও। আমি বলছিলাম তোমাকে ছাড়া আমি বাঁচব না, কিন্তু আমি এখনো দিব্যি বেঁচে আছি। লোকের কাছে আবার তুমি রটালে সবকিছু নাকি আমার অভিনয় ছিল। না হলে তুমি চলে যাওয়ার পরেও আমি জীবিত আছি কি করে কখনো তুমি জানার প্রয়োজন বোধ করনি। আমি শুধুমাত্র আমার পরিবারের তাগিদে জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি। আজকাল আমাকে আর ভালো লাগা খারাপ লাগা ছুতে পারে না। এখন আর হুটহাটি ছেলে মানুষই করি না। এবার সত্যি আমার বদল ঘটেছে। সবার মতে আমার মধ্যে ম্যাচুরিটি চলে এসেছে। সবার ধারণা সত্যি প্রমাণের জন্য আমি এখনো হাসি, কাজে ডুবে আছি। এখন আর কান্নাদের আমার চোখে ঠাঁই দেয় না। আমার একাকিত্ব বিষাদের গল্প কাউকে শুনিয়ে আহত করতে চাই না। মানিয়ে নেওয়ার যুদ্ধে এখন আমিও একজন সৈনিক। তোমার বুকে যখন রোজ রাতে পরম সুখে কেউ আশ্রয় খোঁজে, আমার বুকে তখন বেঁচে থাকার দাবির তুমুল মিছিল চলে। নেভাতে সারা ঘরময় ছেয়ে যায়। অতীত নামক সূর্য ওঠার সাথে সাথে তারা সফল হয়। বারুদের গন্ধে অশ্রুরা ফায়ার সার্ভিসের মতো প্রবল চেষ্টা চালায়। বুকের ভেতর লেলিয়ান আগুন। কেউ তখন আদরের চিহ্ন লুকাতে স্নানে ব্যস্ত হয়, আর আমি চোখ খোলা কমাতে সকালে দরজা খুলে বলে দেই, হ্যাঁ, আমি নিয়মামাফিক জীবনে ভীষণ রকম ভালো আছি। কি দরকার কাউকে জানানো? তুমি চলে যাওয়ার পর সত্যি আমি কেমন আছি। আমি এখন তোমার ফেলে যাওয়া স্মৃতির সাথে সংসার করি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।